বন্ধুরা, আমি জানি না যে আজকের দিনে ইসলামকে কে কোন চোখে দেখে, তবে আমি এটাকে একটা প্রোডাক্ট বা ভাইরাস হিসেবেই দেখি। এটা যে দেশে ঢুকেছে বা যার ভেতরে ঢুকেছে সেই কিন্তু আক্রান্ত হয়েছে। সেই জন্য আপনারা ইসলামিক ব্যক্তিকে দেখুন আর ইসলামিক দেশে দেখুন, সব জায়গায় এরা নিজেরা আক্রান্ত হয়ে একে অপরের কামড়াকামড়ি করে মারা যাচ্ছে। গতকালকের মর্নিংয়ে একটা আপডেট দিয়েছিলাম, ইসলাম প্রোডাক্ট গ্রহণকারী ব্যক্তিগুলো যারা আজকের দিনে গোটা বিশ্বে শান্তির বাণী কথা বলে, শান্তি প্রতিষ্ঠিতার কথা বলে, অথচ তারা নিজেদের মধ্যে কামড়াকামড়ি করে হরিফাই হচ্ছে। গতকালকে বলেছিলাম যে একটি মুসলিম দেশে শুরু হয়েছে ভয়ঙ্কর যুদ্ধ, যেখানে হামাস আর ইসরায়েলের মাঝে যুদ্ধকে থামানো নিয়ে ট্রাম্প কাজ করছে। এরই মাঝে খবর, সেই যুদ্ধে এখন আহতের সংখ্যা আরো বেড়ে গেল। অর্থাৎ সিরিয়ার সংঘর্ষে আসাদপন্থী গোষ্ঠীর ৩৪০ জন সদস্য নিহত হয়েছে। সিরিয়ার নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে দেশটির ক্ষমতাচ্যুত সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদপন্থী আলাউদ সম্প্রদায়ের প্রায় ৩৪০ জনেরও বেশি বেসামরিক সদস্য নিহত হয়েছে। দেশটিতে গত কয়েকদিনের সংঘর্ষে আলাউদ সম্প্রদায়ের সদস্যের প্রাণহানির এই ঘটনা ঘটেছে বলে শনিবার যুক্তরাষ্ট্র সিরিয়া পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটিভ ফর হিউম্যান রাইটস জানিয়ে দিয়েছে। ইসলামপন্থী গোষ্ঠী হায়াত তাহবির আলসাম নেতৃত্বাধীন বাহিনীর আন্দোলনের মুখে গত ডিসেম্বরে বাশার আল আসাদ পতনের পর দেশটিতে আইন শৃঙ্খলা পরিস্থিতির স্বাভাবিক জটিল চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিল সিরিয়ার নতুন কর্তৃপক্ষ। বর্তমানে দেশটিতে নিরাপত্তা বাহিনীর সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদের অনুযায়ী আলাউদ সম্প্রদায়ের সদস্যের তীব্র হামলার মুখোমুখি হচ্ছে। এর জেরে জাতিগত সংখ্যালঘু গোষ্ঠীর বিরুদ্ধে বড় ধরনের অভিযান শুরু করেছে সিরিয়ার কর্তৃপক্ষ। বৃহস্পতিবার দেশটির পশ্চিম উপকূলীয় আউলুদ সম্প্রদায় অধিষ্ঠিত এলাকায় ভয়াবহ সংঘর্ষের পর এই অভিযান শুরু করেছে নিরাপত্তা বাহিনী, যেখানে গত শনিবার সিরিয়ান অবজারভেটিভ ফর হিউম্যান রাইটস জানিয়েছে সিরিয়ার সরকারি নিরাপত্তা বাহিনী ও তাদের মিত্ররা পশ্চিম উপকূলীয় অঞ্চলে এমনকি লাতিকার পার্বত্য এলাকায় অভিযান চালিয়ে আলাউদ সম্প্রদায়ের ৩৪০ জন বেসামরিক নাগরিককে হত্যা করেছে। অবজারভেটিভ জানিয়েছে নিরাপত্তা বাহিনী ও সরকারপন্থী যোদ্ধারা আলাউদ সম্প্রদায়ের সদস্যের মৃত্যুদণ্ড কার্যকর করার মতো করে হত্যা করছে। এছাড়া তাদের বাড়িঘর ও সম্পত্তিকেও লুট করেছে। সিরিয়ান অবজারভেটিভ ফর হিউম্যান রাইটস এটাও জানিয়েছে যে দেশটির নিরাপত্তা বাহিনীর সদস্য আলাউদ অধ্যুষিত গ্রাম থেকে একজনকে গ্রেপ্তার করার পরে সংঘর্ষের সূত্রপাত হয়। তবে শনিবার ওই অঞ্চলের পরিস্থিতি কিছুটা শান্ত হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। এছাড়া নিরাপত্তা বাহিনীর অভিযান অব্যাহত আছে। কিছু কিছু এলাকায় নিরাপত্তা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করেছে। যেটা হোক, এরা নিজেদের মধ্যে কামড়াকামড়ি করবে এটা তো শিওর। তবে এবার আপনারা কমেন্ট বক্সে এটা লিখে জানান বর্তমান সময়ে ইসলামকে আপনারা কোন চোখে দেখেন। দেখুন, প্রত্যেকটা মানুষের নিজস্ব ভাবনা, নিজস্ব চিন্তা থাকতে পারে। আপনার চিন্তাধারাটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। আর এরা যেখানে থাকে সেখানে কেন অশান্তি বিরাজ করে, এটাও লিখতে কেউ ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।